যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। জীবনে যদি কোনো ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তাকে দুহাত পাশরিয়া তাকে বক্ষে টানিয়া লয়। এই সনাতনের বাস্তববাদী ছাড়া সনাতন ধর্মের যত কথা আছে সমস্ত বাস্তবের কথা, কোনো মিথ্যা কোনো কথা নেই। আজকে যিনরা আছেন একটা কথা আমাকে মিথ্যা প্রমাণ করুন। আপনার বোঝায় ভুল আছে, কিন্তু সনাতনে কখনো মিথ্যা কথা বলে না। সনাতনের জ্যোতিষ শাস্ত্রের আওতাভুক্ত একটা বই আছে, তার নাম পঞ্জিকা। নাম কি? পঞ্জিকায় লেখা আছে অমুক মাসের এত তারিখে অমাবস্যা। সেই দিন কখনো চাঁদ উঠছে? অমাবস্যার মধ্যে চাঁদ উঠছে? আচ্ছা, যদি দিন লেখা আছে পূর্ণিমা, পূর্ণিমার দিন কোনো অন্ধকার হয়েছে? তাহলে একটা ছোট চটি বই, জ্যোতিষ শাস্ত্র, আরে শাস্ত্রও না, জ্যোতিষ শাস্ত্র, তার যদি তেজ এত হয় যে লেখা রয়েছে, এখন তো অনেক ধর্মে পঞ্জিকা বের করছে, আগে সনাতন ধর্ম ছাড়া কোনো পঞ্জিকা ছিল না। কি ছিল বলুন? তাহলে এই সনাতনের পঞ্জিকা যদি এটা দিতে পারে, তাই সনাতনের এই চটি বইতে যদি ইয়ে থাকে, তাহলে সনাতনে গভীরে ডুবলে পরে আরো কত কিছু আছে। রাধে রাধে। তো সনাতনের যদি পঞ্জিকার কথাই সত্যি হয়, তাহলে এই সনাতনকে যারা ভালোবেসেছে তার মুখের কথাও সত্য। কি যুবক বাবারা, একটিবার ভেবে দেখেছ? দেখো এই পঞ্জিকায় লেখা আছে নদীর জোয়ার ভাটা অমুক নদীর এত কয়টা থেকে, যে নদীতে জোয়ার ভাটা, দক্ষিণ দেশে চলে যাও, দেখবা ঘড়ি ধরে 1 মিনিট কোনো কম বেশ হবে না, সেই সময় জোয়ার আর সেই সময় ভাটা আরম্ভ হয়ে যাবে। কি মিথ্যা বলছি বলুন? তাহলে যদি সত্য হয়, তাহলে সনাতনের সবই সত্য। সনাতনের কি সত্য না মিথ্যা? সব সত্য তো। আর এই সনাতন সত্য, এই ধর্মে জন্মগ্রহণ করে, এই ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করে, এগুলা কি? দাঁড়া, এগুলো কি? অর্থাৎ জানতে হবে যারা সৃষ্টিকর্তার সাথে, এগুলোর নাম রাখছি জাতীয় বেঈমান। কুকুরকে ভালোবাসা যাবে, কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তাকে ভালোবাসা যাবে না। বোঝা গেছে আমার কথাটা? কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভালোবাসতে কোনো নিষেধ নাই। একজন মুসলমান যদি ব্যাধিগ্রস্ত হয়, আপনি নিজের পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করাবেন। যদি তার হেঁটে যেতে অসমর্থ হয়, কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করবেন, তাতে আপনার পাপ হবে না, আরও পুণ্য হবে। কিন্তু যদি কোনো ধর্মান্তরিত ব্যক্তিকে যদি আপনি 1 টাকার উপকার করেন, আপনার 14 গোষ্ঠী নরকে যাবে। এইবার একটু বুঝে দেখেন আত্মীয় কেমন পাতাবেন। একটু না দিলে তো হয় না, আবার রাগ যেন কেউ হন না। কি কথাটা কি সত্য না মিথ্যা গো? মনে থাকবে তো? জানবেন তো? একটা শুকুরের মুখ দেখা ভালো, কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তার মুখ দেখবেন না, ওই সময় অন্যদিকে তাকিয়ে যাবেন।
কি কষ্ট হচ্ছে নাকি? এই ওই যে ওই পাশে ওই ভলিউমটার একটু কমাই আসেন, ওই ভলিউম কমাতে হবে। এত পুরুষ ছেলেই বাড়িতে, তাতেই যদি এইটুকু, আর যদি পুরুষ ছেলে না থাকে ওই লোক কেমন পারে রে বাবা। তা আজকে শুনুন, ব্যাসদেব চিন্তিত হয়ে গেছে যে আমার এই কথা প্রচার করবে কে। তাই এইবার সাধনা, এই যে মায়েরা বাবারা, ছেলে মেয়ে খালি জন্ম দিলেও হয় না, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। যে পিতামাতা তার সন্তানকে ধর্ম আচরণ শিক্ষা না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক হয়ে যায়। সন্তান জন্ম দিলেই হবে না, আপনার সন্তানকে আপনার স্বধর্মটাকে জানাতে হবে, বুঝাতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি? বলবো না বলবো না, আমি কিন্তু আমার কথা বলছি না। দেখুন ভাগবত সাক্ষ্য দিচ্ছে, এই ভাগবতের প্রারম্ভ থেকে মুখবন্ধে কি চমৎকার কথা আমাদের শিক্ষা দিয়েছে। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। এই পুরাণ আদি কিচ্ছুর প্রয়োজন ছিল না, এতে কি হবে, ভজন যদি করত। কিন্তু জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। তাই আজকে দেখুন, ধর্মবিহীন মনুষ্যকে পশু তুল্য। পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্মটাকে যদি প্রতিপালন না করে, সে জানিবে পশুর মতোই, তার সাথে কখনো বন্ধুত্ব এবং সখ্যত্ব গড়া উচিত নয়। আজকে কি করেছে? ব্যাসদেব সাধনা করছে। কিসের জন্য? আমার একটা পুত্রের প্রয়োজন, আমাকে একটা পুত্র দাও, যে পুত্রের দ্বারা যেন আমার এই অব্যক্ত কথা যেন ব্যক্ত হতে পারে, বিশ্ব জগৎ জীবের মুক্তির বার্তা, এই ভাগবতীয় কথা যেন প্রচার হতে পারে। হরি 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 বল, হরি বল, হরি 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 বল। আমাদের কয়টা মা বাবা ছেলেকে ভক্ত তৈরি করতে চাই বলুন? চোর বানাতে চাই, বদমাশ বানাতে চাই। ভগবানকে প্রণাম করি আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বড় বদমাশ হয়। বদমাশ বোঝেন না? ভালো পজিশনে চাকরি পেলে তো এমনি চোরে তো রাত্রে চুরি করে, তবু পরিশ্রমও করে। আর এই পকেটে কলম লইয়া ভদ্রলোকরা আর রাতে চুরি করতে হয় না, এক খোঁচায় 2 কোটি মেরে দিতে পারে। অনেক মা বাবা বাসনা করে আমার ছেলে যেন ওই বড় চোর হয়, মানে দিনের বেলায় চুরি করবে। কিন্তু ছেলে ভক্ত হোক, একটু হরি নাম করুক, আমার মৃত্যু সময় যেন একটু মধুমাখা হরি নাম আমার কর্ণকুহুরে দিতে পারুক, এমন সন্তান চায় না আজকাল অধিকাংশ মা বাবা। হরি বল, হরি বল। চাইলে সনাতনী জাতি ছেলেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দেয়, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দেয়, কিন্তু একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম পাওয়া যায়। বলুন কয়জন মা দিয়েছেন মেয়েকে একখানা গীতা কিনে? মোবাইল বাবা না বললে গোপনে টাকা দিয়ে গোপনে মোবাইল কিনে দেয়, অথচ একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনা দেওয়ার মতো মা বাবা খুব কম আছে। কি বাবা আছে? বেশি? খুব কম না? তাহলে বলুন আমরা আমার সন্তানকে কি ধর্ম আচরণ শিক্ষা দিতে চাই? আর ব্যাসদেব কি বলছে? চতুর্বিংশ অবতারের এক অবতার হয়েও আমাদের কারণে তার কোনো প্রয়োজন নেই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বলছে? স্ত্রী যেমন সন্তানকে বাবা ডাক শিখাবার জন্য স্বামীকে বাবা বলে, কি বলে না? মায়েরা কোনো কথা বলবে না, বলে আমরা বলি নাই। বলেন নাই? ছেলেকে কোলে নিয়ে ছেলে কাঁদছে, এবার বলছে খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। কার বাবা? খোকার বাবা না আপনার বাবা? কার বাবা?
খোকার বাবা না? খালি মায়েরা না, আমার বাবারাও আছে। মা স্নান করতে গেছে, খোকাকে দিয়ে গেছে, তুমি একটু রাখো। এইবার খোকা কান্না জড়ছে, কয় খোকা সোনা কেঁদো না, ওই যে মা আসতেছে। কি বলে না? তো এখন মাটা কার? খোকার না আপনার? আমার। তাহলে যেমন স্বামী যেমন স্ত্রীকে মা ডেকে ওই মাতৃত্ব পরিচয় করিয়ে দেয়, ভগবান ওই অবতার হয়েও জগৎজীবকে শিক্ষার নিমিত্তে নিজে হয়ে হরি বলছে হরি, ধুলায় গড়াগড়ি যায়। হরি বল হরি বল। প্রত্যেকটা কথার দর্শন আছে, প্রতিটা কথা হাসলেও সনাতন ধর্মে হাসবেন, কাঁদবেন, নাচবেন, গাইবেন, আবার ধুলায় ধূসারিত হয়ে যাবেন। এটাই ভাগবতীয় কথা, এটাই সনাতনের কথা, এটাই সনাতনীয় শাস্ত্রের কথা, এটাই আমার মহাপ্রভুর কথা। সনাতনে কি নাই? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। এত সহজ নয়, এজন্য আমাকে আনতে একটু লোকে ভয় পায়, কারণ আমার মুখে আবার বেড়া ঠেরা কম। ওই যে কালকে বলছি ভদ্রাসন যে বাবা তোমরা এমন লোকটারে আনছো টাকা দিয়ে কিনে বাস নিবার জন্য আইছো, কারণ ওরা প্রশ্ন করছে কায়দা মতো প্রশ্ন, আর প্রশ্ন করলে তো জবাব করতে হবে। যতটুকু জানি, যেটা জানি না বলবো জানি না, আমি সব জানি এমন তো কোনো কথা নয়। আমি কিচ্ছু জানার অধিকার নেই, এখনো কিচ্ছু জানতে পারি না। শুধু আমি জানি যে আপনাদের কৃপা হলে, যেমন ব্যাটারির চার্জ ফুরালে কারেন্টে জুড়ে দিলে আবার ব্যাটারিতে চার্জ হয়, যদি আমার ভক্তি কমে যায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলে আবার পুনঃ ভক্তি আসবে নিশ্চয়। হরি বল। এই আমার দেহের চার্জ হচ্ছে আপনাদের চরণ ধুলি, এছাড়া আমার কোনো চার্জ নেই। আপনারা যা দেবেন তাই পাবেন। এইবার ব্যাসদেব যখন প্রার্থনা করছে, এইবার এদিকে তিন যুগে যে একই দেবতা একই রূপে ছিলেন, তিনি হচ্ছে কে? ভগবান শিব। শিব হচ্ছে পৃথিবীর সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। শিব যা তত্ত্ব জানে, দেবলোকের কোন দেবতাও জানে না। ভালো করে জানবেন, দেবলোকের কোন দেবতা জানে না। এইবার পার্বতী শিবের কাছে বায়না ধরেছে, বলছে কি তুমি আমাকে আজকে একটু গোপন গুচ্ছ তত্ত্ব কথা শোনা। এই আপন গোপন কথা না কহিবে, যথা তথা আপনা আপনি হইবে সাবধান। আপনা আপনি হইবে সাবধান, যত্রতত্র গোপন কথা বলা যাবে না। আচ্ছা বলুন তো, এই যে আজকাল আমাদের বাজারে না, আমাদের বৃন্দাবনের বাবাজিরা আসলেও দেখি, নবদ্বীপের গোস্বামীগণ আসলেও দেখি, বাংলাদেশের একটু লাইসেন্স মার্কা গুরুদেব যারা, তাদেরও দেখি এরা পুঁটি মাছের বাগার মতো দীক্ষা দেওয়ার আগে পোস্টারিং করে দেয়, অমুক তারিখে দীক্ষা দান হইবে, যারা দীক্ষা নেওয়ার ইচ্ছুক তাহারা যোগাযোগ করিবেন। বুঝতে পারছেন? মালোপাড়ায় মালোরা যারা মৎস্যজীবী, যারা মাছ বিক্রি করে বাজারে, তো পুঁটি মাছ সবসময় তো বেচা কিনা হয় না। বাজারে যখন কেনে না, যখন দেখে যে পেট ফুইলে উঠছে, এই সময় ডালি লইয়া গ্রামে ঢোকে, কয় এই মাছ কিনবেন নাকি? পুঁটি মাছের বাগে একেবারে সস্তা। কি এইরকম করে না? কি মৎস্যজীবী যারা কি যায় কিনা গ্রামে? কথা বলেন না কেন? তো অ্যাডভার্টাইজ দিয়ে দীক্ষা দেওয়া মানে ওনার কাছে কেউ যাবার চায় না, অ্যাডভার্টাইজ দিয়ে শিষ্য করে, খালি পয়সার দান দেয়, কিন্তু ভগবত তত্ত্ব উপলব্ধি করাবার নয়। অ্যাডভার্টাইজে কখনো দীক্ষা হয় না। তত্ত্ব অতীব গোপন, অতীব নিঘুর, অতীব গোপন হইতে গোপন। এজন্য গুরু মাতান চাঁদ বলেছেন, মন রইয়াছে মনের দেশে, বেহুশে আসে না মন, সাধন বসে প্রেম রস। মনেরও আর একটা মন আছে,
একটা মানুষের দুটো দেহ, কয়টা দেহ বলতে পারবেন? দুটো কি কি? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। আত্মার দেহটা সূক্ষ্ম আর এই জড় ভৌতিক দেহটা স্থূল। তাহলে একটা মানুষের যদি দুটো দেহ হয়, প্রতিটা ব্যক্তির জানিতে হবে, এই তত্ত্বটাকে অবলোকন করতে হবে যে সনাতন ধর্মের তত্ত্বটা প্রতিটা জীবের প্রতি পদে পদে একান্ত। সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য না, সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির জন্য সনাতন ধর্ম প্রয়োজন আছে। সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মানুষের কথা বলে, একক সনাতনের কথা বলে না। এই যে চিঠি লিখেছেন, চিঠিতে লাস্টে কি দিয়েছেন পোস্টারে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি বলেন? লেখা হয় কি না? লেখেন নাকি যে খালি সনাতনীদের নিমন্ত্রণ? আপনারা কি লিখেছেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। তাহলে সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা, সনাতন ধর্ম কথা বলে জীবের কথা, সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গলের কথা। এটার নামই সনাতন ধর্ম। রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি? আর একটু সময় আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ কি করবো? আর একটু করবো? বসা বাবারা কি বলে? করবো কি? তা হাত তুলতে কি ব্যথা নাকি? একটু হাত জোরে উঠানো যায় না? হরি নামে হাত না তুললে এই হাতের শক্তি একদিন নাও থাকতে পারে, সেদিন উঠাতে চাইলে উঠবে না। থাকিতে সময় অমন রসনা, একবার হরি বলে ডাকো না। তো আজ শিব ঠাকুর তো বেশিরভাগ পাহাড়ে জঙ্গলে থাকতেন। শিবের মতো ত্যাগী কিন্তু কোনো দেবতা নেই। আর শিব ঠাকুর এমন একজন ব্যক্তি, সবাই যাকে ঘৃণা করছে উনি তাকে গ্রহণ করছে। বৈষ্ণবের লক্ষণ কি জানে? সবাই যাকে ত্যাগ করবে তাকে বৈষ্ণব গ্রহণ করবে। এই যে সাধু বাবার আবার কেউ রাগ হবেন না, আজকে সাধু একটু কম দেখতেছি না, আমারে দেখে তিলক একটু কম কাটছে। কারণ ওই যে আমার আবার মুখ ভালো না, তো তিলক পরা দেখলে একটু বেশি বলি। তো সবাইকে বলি না, একটু শুনুন, যারা ওই দলের তাগো বলি। আজকাল সমাজে 13 দিন নিরামিষ খাইয়া সমাজে যা ভাব নেয় যে মানে উনি বৈষ্ণবের সুরে মন কাঠি। কি এরকম আছে কি না? মানে ওনার কাছেই বসা যায় না, কিন্তু বৈষ্ণবের লক্ষণ এটা নয়। শিব ঠাকুর পৃথিবীর সবাই যাহাকে ত্যাগ করছে উনি তাহা গ্রহণ করছে। আচ্ছা বলুন তো, সাপ দেখলে সবাই ভয় পায় না? চামড়া আপনারা ভালো মায়েরা বাবা এবার পূজায় দুর্গা পূজা করছেন না? এই দুর্গা পূজায় কিছু লোক আছে দেখবেন, আবার এইবার রাগ হইবেন না, দুর্গা পূজার সময় জগৎজননী মা, আমাদের জগৎজননী মা না? হ্যাঁ সত্যি তো। এখন তো এইরকম করবা না, একটু পরে যেন আবার আউরা ঝুল দেন না, কারণ আমি জানি এখন বললেই আপনাকে দলে পড়ে যাবে। আচ্ছা জগৎজননী মা যদি হয়, মা কি সন্তানের উপরে না নিচে? মা সবার উপরে। আচ্ছা পুজোর সময় দুর্গা পূজার জন্য শাড়ি কিনেন 320 টাকা 200 টাকার, আর বোর জন্য শাড়ি কিনেন 12,000 টাকার। এখানে পুনাম ডাকিটা পায় মা দুর্গা না বউ? সত্য কথা বলবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা কি মায়ের সামনে যেতে হয় সন্তানের দিনহীন কাঙালের বেশে জগৎ জননী মা,
আর সেখানে আমি রাজরানী সাজছি আর মাকে কি করছি। যদি তুমি মাতৃজ্ঞানেই তাকে ভক্তি করো তাহলে সেখানে তাকে যা দেবে তার চেয়ে নিম্ন দামের বস্ত্রখানা পরিধান করে তার সম্মুখে যেতে হবে। আর তুমি বউকে 12,000 টাকা দামের শাড়ি দিতে পারো আর মা জগৎজননী মা বলছো আহ কেদে মা আমারে ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। যাবার সময় তো কম চাই না, দেশটা কি দিয়েছটা কি। তো সবার চেয়ে ত্যাগী ব্যক্তি হচ্ছে ঠাকুর শিব। শিব ঠাকুরের মতো কোনো দেবতা ত্যাগী নয়। সর্পকে অলংকার রূপে গলে জড়িয়ে নিয়েছে। আজকাল তো চামড়ার বেল্ট আর ওই বাঘের ছাল পরেছে সাপ দিয়ে বেঁধে রেখেছে, ওটা বেল্ট। আপনি এত পোশাক আদি পরছেন, সে ভস্য রাশি গায়ে মাখছে, তাও শ্মশানের ভস্য। শিবচর এই চাঁদের চর এই অঞ্চলে আবার একটু ওষুধ নিয়ে বাড়ি মাতামাতি করে। শিব ঠাকুরের ঘরে উঠাবেন না, কারণ ওই শ্মশানে ছাই মাখা লোক তো। আবার তো শিবচর এই দেখি এবার শিব ভক্ত বেশি। তুমি শ্মশানে একজন গেলে, একজন মরলে পরে সেই অসহ্য অবস্থায় আপনার বাড়ি আসা যাবে না। গুরুদশার ব্যক্তি বাড়ি আসলে ঘরে ঢুকলে সব হবে। ওই তার চেয়ে তো শিব ঠাকুরের বড় অসহ্য, কারণ সারা জীবনই শ্মশানের ভস্য মেখে গায়ে রয়েছে। ওই শিব ঠাকুরের পারলে একটু বাইর করে দাও। কি বাবা মিথ্যা বলছি? এই সত্য না মিথ্যা? ধর্ম করেন না, চোখ বুঝা ধর্ম করেন, চাইয়ে দেখেন না ধর্ম কি। হিংসা করেন, হিংসুক হয়ে ধর্ম করেন, চোখ একটু তাকাইয়ে দেখেন যে ধর্ম কোথায়। আপনি খাচ্ছেন অমৃত আর আমার শিব ঠাকুর বিষের পেয়ালাকে গ্রহণ করলেন। একদিন সমুদ্র মন্থনের কালে সব দেবতা সবাই অমৃত খেলে একমাত্র বিষ খেলেন পঞ্চানন। এই শিব তত্ত্ব সম্বন্ধে এখন যদি বলতে যাই, আমাকে 1 মাস না 1 বছর বলতে দিলেও শিব তত্ত্ব শেষ হবে। এটা জেনে রাখবে। এজন্য কোথায় কি বলবো, মানে একবার মন খেপে গেলে বাবা শেষে আর বন্ধ করতে ইচ্ছা চায় না। ওরা আমাকে পথে নিয়ে রাগারাগি করে, আপনি চালু করলে আর শেষ করেন না, এত সময় বসিয়ে থাকা যায়। আমি বলি বাবা আমার তো কোনো কায়দা নাই, মেশিন যে চললে আমি বন্ধ করতে পারি না। এইবার দেখুন শিব ঠাকুর সর্বত্যাগী নিরজনে বসে। এইবার পার্বতী বলছে ঠাকুর আমাকে একটু গোপন এই গুহ্য কথা তত্ত্ব কথা বলা যায় না। শিব ঠাকুর বলছে দেখো না না তোমাকে বলা যাবে না। বলছে কেন? বলছে তোমরা নারী জাতি, তোমাদের অলসতা বেশি। মা আপনারা না, কিন্তু আবার আপনারা রাগ করবেন না, নারী জাতির এখন অলসতা বেশি। ঢেকিও নেই, ধান বানাও নেই, কাকে জ্বলানাও নেই, যত সুখ পাচ্ছে তত শয়তানের জাহাজ হচ্ছে। স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। এত বড় একটা শিব ঠাকুর যে শ্মশানবাসী, পার্বতী তাকে কত শ্রদ্ধার সহিত তাকে দর্শন করেছে। দুর্গাপূজা করেছ না? যে মায়েরা দুর্গাপূজা করে অঞ্জলি দিয়েছ, এই দুর্গা তত্ত্ব সম্বন্ধে একটু জানো না। যদি জেনে থাকতা তাহলে আজ সমাজে স্বামীকে ঝাঁটার বাড়ি, স্বামীকে অকথ্য ভাষায় বকা, স্বামীর প্রতি অন্যায় অবিচার, এটাই সমাজে হতো না যদি দুর্গাপূজা বসতো। কারণ এই দুর্গা একদিন স্বামী নিন্দা না সইতে পেরে দক্ষালয়ে নিজের প্রাণ বিসর্জন করেছিল। তাহলে এটা কত বড় তত্ত্ব, এটাই নারী জাতি এখনো জানে না। কি মা মিথ্যা বলছি? তাহলে এই তত্ত্ব যদি আমি বলতে যাই, এখান থেকে ডাল আর একটা বেরিয়ে যাবে না? এটায় 4 ঘন্টা কাটানো যাবে না? শুধু একটু একটু বলে যাচ্ছি। আগামী দিন ভালো একজন কলেজের প্রভাষক দ্বিজেন্দ্রলাল
পান্ডে মহাশয় আসবে, আপনাদের ভালো হরি কথা বুঝিয়ে বলবে। আর আমি তো চারাল, এই চাষাভুষা অবস্থায় যা মহাপ্রভু কৃপা করে বলায় তাই বলছি, এটা আমার ক্ষমতায় বলছি। তবে দেখুন এখানে কি বলছি, পার্বতী বলছে আমাকে তত্ত্বকথা আস্বাদন করাও। শিব ঠাকুর বলছে না না, কেউ শুনে যাবে, আনে শুনলেই তত্ত্বকথা নষ্ট হয়ে যাবে, আনের কাছে বলা যাবে না। আন মানে যারা মর্ম জানে না, যারা মর্ম জানে না। একটা বন্ধা নারী, সে যেমন সন্তান প্রসবের যন্ত্রণা জানে না, তদ্রূপ যারা জগতে ভজন করেনি তারা ভজনের মর্ম কোনোদিন বুঝিতে পারিবে না। কৃষ্ণ ভজন কেমন, ভজনের পথে না আসা অবধি কৃষ্ণ ভজন তত্ত্ব কোনোদিন অবগত হওয়া যায় না। এজন্য গুরু মাতাঞ্চাঁদ বলছে আমার ঘরের পরে দেয় যাত না, কথা কইতে নারী সইতে নারী, হায় কি করি ওনাগুরি। আমার প্রাণ কাঁদে চাঁদ গৌর বলে, হায় কি করি ওনাগুরি। একে গৌর প্রেম অনলে, দিবানিশি হিয়া জলে, জলে গেলেও জ্বলে মরি। আমার ব্যথার ব্যথিক নাই এক গৌর বিনে, আমার মনের দুঃখ নিবেদন করি। তাহলে ভজনের কথা তাকে বলা যায় সমান সমান না হইলে এই কৃষ্ণ ভজনের কথা কারো কাছে ব্যক্ত করা যায় না। পৃথিবীর নয়, দেবলোকের মধ্যে একমাত্র কৃষ্ণ ভজন সম্বন্ধে শিব ঠাকুরই সবচেয়ে বেশি জানতেন। তুমি বলো না পার্বতী, এই কোলাহলের মধ্যে বলা যাবে না। গভীর অরণ্যের মাঝে প্রবেশ করে বলছি এখানে কেউ নেই। তো উপরে এক ঝাঁক পাখি ছিল, করতালি দিচ্ছে যা। আর জানুন তো শিব ঠাকুর কিন্তু এমনিতেই আশুতোষ ওনার নাম, অল্পতে সন্তোষ। আর এক নাম ভোলা, ওনাকে যে ভোলাতে পারে তার কাছে একেবারে ভোলা হয়ে যায়। পার্বতী যখন একটু নরম কণ্ঠে বলেছে না, এই যে মায়েরা দেখবেন আর কিছু না পারলেও যদি ওরা কোনো ফিলে যেতে না পারে কেঁদে যেতে পারে। হ্যাঁ, কান্না করবে এমন নাকে কান্না, মানে ওনার জন্য কি হয়ে গেছে। যদি কোনো দিক জিততে না পারে ওরা কিন্তু নাকে কান্দে যেতে, তাই না মা? আরে আপনারা ভালো, ওই যারা করে এই যে কই দুই একটা আছে ওই নাকে কান্দা মেয়ে ছিল না, ওরা ভাবতে যে আমি যেই নাকে কান্দি গোপীনাথ জানলো কি করে। আরে মাঝে মাঝে রস সৃষ্টি করতে হয়। সবাই তো খালি এক হরি কথা নেবার আসে না। কেউ আসছে গোপীনাথ হাসার কথা বলে একটু হাসতে যাই, আবার কেউ আসছে দুটো তত্ত্ব কথা আস্বাদন করি, কেউ বলছে দুটো ভাবের কথা আস্বাদন করি, কেউ আসছে যুবক ছেলে যে উনি যুক্তির সাথে কথা বলে দুটো যুক্তির কথা শুনে আসে। কেউ আসছে গোপীনাথকে টিভিতে দেখি, আসলে কি এইরকম না হনুমানের মতো একটু দেখি আসি। তা আদতেও আমি মনে হয় আগের জন্মে হনুমানের বংশধরই ছিলাম। যাক, রসিকতা ছেড়ে দিয়ে আবার প্রবেশ করি তত্ত্বের ভিতর। পার্বতী বলছে ডেকে আমাকে শোনাতেই হবে, এমন নাসর বান্দা না বললেই নইছে কান্দা। এইবার কানছে, ঠাকুরের খুব দয়া হলো, বলল দেবী দাঁড়াও আমি বলিচ্ছি, কিন্তু তবে একটা কথা আছে। বলছি কি? আবার কেউ যেন না শোনে, একটা পাখিও যেন না শোনে। এই যে ভালো করে জানবেন ভজন কখন জানেন? রাত 12টার পরে 18 দণ্ড নিশায় তখন ভজন করতে হয়। এই জন্য সাধু চলে উল্টা গতিতে। এই মজার দেশের এই কবিতার লেখককে জানো? মজার দেশ
এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে তা সবুজ বনন, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে রুই কাতলা, জলের মাঝে দিয়েছিল, তাই না? মন্ডা মিঠা তিতা সীতা ওষুধ লাগে ভালো, অন্ধকারে সাদা জিনিস সাদায় দেখায় কালো। ছেলেরা সব খেলা পেলে বই নিয়ে বসে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ডাঙায় ভাসে রুই কাতলা, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এই যে ভজনের কথা, চোখ খুললে দেখা যায় না, কিন্তু মুদলে পরিষ্কার। আপনার বাবা আজ থেকে সনাতনী ভালো করে একটু বুঝে নিন। আপনার বাবা 30 বছর আগে মারা গেছে, আপনি তাকিয়ে দেখতে পাবেন না। এখন চোখ বন্ধ করে, চর্ম চোখ বন্ধ করে আপনার বাবার স্মৃতিটা, আপনার রূপটা একটু স্মরণ করুন, দেখুন আপনার বাবা সম্মুখে চলে আসবে। তাহলে কবি কি লিখলেন? চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার, মানে বন্ধ করলে পরিষ্কার। আপনি এখন ভাবুন আপনার বাবাকে আমি যদি প্রমাণ না দিতে পারি আমার জিহ্বা কেটে দেবেন এই মিথ্যা কথার জন্য। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি। কবিতার কাব্যের মধ্য দিয়েও বুঝিয়ে দিলেন জগৎজীবকে সনাতন কত চিরন্তন সৎ। কি বলছে দেখুন। তাহলে কি এই মজার দেশ, কোন মজার দেশ? এই মজা সকলে পাবে না, তারাই যারা ওই হরি নামের আনন্দ যেমন সবাই বোঝে না। কে বলছে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আশা ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, ওরে তারা প্রেমের মহাজ। হরি 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 তারা বলে সর্বক্ষণ, হরি 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 তারা বলে সর্বক্ষণ। ওই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, ওরে দেখো তারা প্রেমের মহাজন। হরি 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 তারা বলে সর্বক্ষণ, হরি 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 তারা বলে সর্বক্ষণ। ও তারা হরি বলে প্রেমানন্দে, হরি বলে প্রেমানন্দে, হরি বলে প্রেমানন্দে, প্রেম সাগরে ঢেউ খেলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ও মন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে ডুবলো যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে ডুবেছিল ওই কাশীর ভুলানা, সোনার কাশি তেজ করে শ্মশানে যার বাস। ও তো শ্মশানে যার বাস, ও মন শ্মশানে যার বাস। কি বলছে? হরি নামে ডুবেছিল, ডুবেছিল ওই কাশীর ভুলানা, সোনার কাশি তেজ করে শ্মশানে যার বাস। ও মন শ্মশানে যার বাস। ওই সে পঞ্চমুখে হরি বলে, পঞ্চমুখে হরি বলে, পঞ্চমুখে হরি বলে শ্মশানেতে পড়ে রয়। হরি নামে কি আনন্দ
ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বলি ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা অবুঝ মান রে, ও সে ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়ে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এইবার দেখুন সেই শিব ঠাকুর বলছে যেন এই তত্ত্ব কোনো পাখিতে শোনে না। কারা শুনবে? গুরু জানবে আর শিষ্য জানবে, ভক্ত জানবে আর ভগবান জানবে, জীবাত্মা জানবে আর পরমাত্মা জানবে। আনে তো এই তত্ত্ব কভু জানে না, জানে না, জানে না জানে না, আনে কভু জানে না। আনে কভু জানে না, ভাবুক না হইলে পরে আনে কভু জানে না। আনে কভু জানে না, ভাবুক না হইলে পরে আনে কভু জানে না। ভাবুক না হলে পরে আর কভু জানে না। কি জানে বাবা? ভাবুক না হলে জানবে, প্রেমিক না হলে প্রেমের সন্ধানে বুঝবে।